বেরিয়ে হয়ে গেলাম। আর যাই লোকের ঘর খুঁজে, বন্ধুর বাড়ি, সব বন্ধুরা এসে গেছে, ওয়েট করছে। চলো এই যে চলে এসছে আমার সব স্যাম্পেলরা, এবার বেরোচ্ছি। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। ম্যাডাম বসে আছে, সুন্দর লাগছে। লোকনাথ বাবার পুজো, চলো লোকনাথ, জয় বাবা লোকনাথ, চলো। আমরা চলে এলাম তাপসীর বাড়ি। আর তাপসীর বাড়ির সামনেটা দেখো, গেটটা এত সুন্দর করে সাজিয়েছে। প্রতি বছর এরকম সুন্দর করে সাজায়, খুব ভালো লাগছিল। তো তাপসীর এই হাত ভেঙে গেছে রিসেন্টলি, সামনে আসতে চাইছে না, ও ভালো করে শাড়িটা পরতে পারেনি, কোনো রকম পরেছে, ওর খুব লজ্জা পাচ্ছে। এসে আমি ভালো করে প্রণাম করে নিলাম, এত সুন্দর লাগছে দেখতে। ঠাকুর ঘরটা এত সুন্দর, আর লোকনাথ বাবাকে খুব সুন্দর করে সাজায়ও। আর চলে এলাম। তাপসী বলছে না, তোমরা খেতে বসে যাও, লেট হয়ে যাচ্ছে, অনেক অনেক লোক বলেছে তো। আর আমরা দেরি না করে খেতে বসে গেলাম। আর তার মধ্যেই খাবার চলে এসছে, খিচুড়ি ভোগের প্রসাদ এমনিতেও সুন্দর, আর খুব টেস্টি হয়েছিল। যেমন তরকারিটা তেমন খিচুড়িটা। এই তার মধ্যে খাচ্ছি, আর আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে, কোথায় যাওয়া যায়। আর বাস সার্ভিস শুরু হয়েছে না, ফ্রি বাস সার্ভিস শুনে সবারই মনের মধ্যে একটা হয়েছে যে আমরা বন্ধুরা মিলে চল কোথায় যাই। এই গিয়ে আর মৌদি বলছে, এই চল তো যাই কোথাও, ভাল লাগছে না, অনেক দিন আমরা কোথাও বেরোইনি। তারপরে ও একটা প্ল্যান করেছে ঝাড়গ্রাম যাব। আমরা বলছি দীঘা চলো, ও বলছে ঝাড়গ্রাম যাব। যে কোনো এক জায়গায় গেলেই হলো, আমাদের বন্ধুরা একসঙ্গে হওয়াটা নিয়ে কথা। তারপর বলছে ঠিক আছে চল, তাই যাব, যেখানে হোক যাব, কিন্তু আমরা ফ্রি সার্ভিসটা নেব, খুব মজা হবে। তোমরাও কে কে প্ল্যান করছো মেয়েরা বন্ধুরা মিলে কোথাও যাওয়ার? আমাদের তো বহু প্রোগ্রাম আগে থেকে প্ল্যান, যবে থেকে শুনেছি যে মেয়েরা ফ্রি সার্ভিস পাচ্ছে, তবে থেকে আমাদের মাথার মধ্যে চলছে আমরা কোথাও না কোথাও যাব একটা। দেখি কোথায় যাওয়া যায়। বসে বসে আবার এই ভিডিও করাও চলছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে আবার টেবিলে বসে এইসব চলছে। আর এটা হচ্ছে সুতোপার বর। একটুখানি লজ্জাই পাচ্ছিল আমাদের মধ্যে। আর মৌদির বকবকানি দেখো, আশপাশটা কি সুন্দর, কত জনের সঙ্গে দেখা হলো কালকে গিয়ে, অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখো, তোমাদের কালকে বলেছিলাম আমার ছোটু থাকবে, এই দেখো ছোটু আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি। আমি যখনই চা খাবো সকালবেলা, ও ঠিক এসে হাজির হবে, আর বিস্কিট ওর চাই, বিস্কিট না দিলে তেড়ে আসবে। বিস্কিটের কৌটোটা খুললেই ও বুঝতে পারে, বিস্কুট নিয়ে ঠিক চলে আসে, দাঁড়িয়ে পড়বে ওখানে বিস্কুট খাওয়ার জন্য, চা খেতেই দেবে না। এর এতক্ষণে বিস্কুট খেলো, তারপরে ও চুপচাপ আছে, নাহলে আমাকে পাগল করে দিচ্ছিল। দেখো, ওর সব কিছু চাই। এ নাও, হ্যালো বলো, হ্যালো, তোমরা কেমন আছো? বলো তোমরা কেমন আছো? ও কথা বলতে না পারলে কি হবে, ও সব বুঝতে পারে। 6 বছর বয়স হয়ে গেল ওর, আমার কাছে আছে, খুব মিষ্টি একটা দুষ্টু।
দুষ্টু মিষ্টি একটা ছোট্টু। কালকে তোমাদের বলেছিলাম না যে আমার বন্ধুর বাড়ি লোকনাথ বাবার পুজো আছে। তো কালকে আমরা সবাই মিলে, বাকি বন্ধুরা মিলে একসঙ্গে গেছিলাম। খুব আনন্দ হয়েছে, যেমন খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে প্রচুর আনন্দ করেছি। আর প্রতি বছরই যাই, এত সুন্দর সাজায় ওরা। লোকনাথ বাবার পুজোটা খুব বড় করে করে, প্রচুর লোকজন নিয়েই করে ওরা। আর ঠাকুরের ভোগ তো অসাধারণ হয়, খুবই ভালো হয়েছিল। আর আমরা সবাই মিলে প্রচুর মানে এত হুল্লোড় করেছি। আর আজকে হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো পুজো করতে হবে। আমি তো সকালবেলা উঠেই ঠাকুর বাসন টাসন সব মেজে ফেললাম, মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল তুলে সব করে এই এখন চা নিয়ে বসেছি। আর এই আমার ছোটু, আমি আর আমার ছোটু বসে বসে চা খাচ্ছে। আমি চা খেলেই তো আসবে। তারপর চলো তবে এবার ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট বানিয়ে আমি স্নান করে পুজো করতে যাব। এবার আমি চলে এলাম কিচেনে। আজকে বানালাম উপমা, সুজি দিয়ে সবজি টবজি দিয়ে উপমা। আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে উপমা খেতে। চাপাতি দাও। কে কে ভালোবাসে উপমা খেতে জানিও আমাকে। 3 জনের প্লেট সাজিয়ে নিলাম। আজকের ব্লগটা এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে। আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে